বিশ্বকে আরেকবার চমকে দিল শি জিনপিংয়ের চীন। এমন এক ট্রেন চীন তৈরি করেছে যেটি মাত্র 2 সেকেন্ডের মাঝেই তুলতে পারে 700 কিলোমিটার গতি। রীতিমতো গতির সংজ্ঞাই বদলে দিয়ে বিশ্ব পরিবহন প্রযুক্তিতে নতুন ইতিহাস সৃষ্টি করল সুপার পাওয়ার চীন। এত দ্রুত গতিতে ছুটে চলা ট্রেনটি পাশ দিয়ে গেলে দাঁড়িয়ে থাকা মানুষ কেবল চোখের পলকেই সেটি দেখতে পাবেন। এই যুগান্তকারী সাফল্য অর্জন করেছেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা। চৌম্বক শক্তিচালিত এই ট্রেনটি বিশেষ ম্যাগলেভ ট্রাকে পরীক্ষামূলকভাবে চালানো হয়। 1000 টনেরও বেশি ওজনের ট্রেনটি পরীক্ষার সময় অবিশ্বাস্য গতিতে পৌঁছানোর পর নিরাপদভাবে থামতেও সক্ষম হয়। এর ফলে এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে দ্রুতগতির বৈদ্যুতিক ম্যাগলেভ ট্রেন হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি। এর গতি এতটাই বেশি ছিল যে চোখের পলক ফেলার আগেই দৃষ্টির আড়ালে চলে যায় ট্রেনটি। চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা এই পরীক্ষাটি পরিচালনা করেন। প্রায় 1 টন ওজনের একটি ট্রেনকে এই বিস্ময়কর গতিতে পৌঁছাতে সক্ষম হন তারা। এত উচ্চগতি অর্জনের পরও ট্রেনটিকে নিরাপদে থামাতে সক্ষম হন গবেষকরা। এর ফলে এটি বিশ্বের সবচেয়ে দ্রুতগতির ইলেকট্রিক ম্যাগলেভ ট্রেনে পরিণত হয়েছে বলে দাবি করেছে সাউথ চায়না মর্নিং পোস্ট। গত 3রা ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রেনটির একটি ভিডিও প্রকাশ করা হয়। সেখানে দেখা যায় কয়েকজন মানুষ ট্রেনটি দেখার অপেক্ষায় ছিলেন, কিন্তু মুহূর্তের মধ্যেই সেটি দ্রুতগতিতে তাদের পাশ দিয়ে ছুটে চলে যায়। অতিপরিবাহী চুম্বকের সাহায্যে চলাচল করে এই ট্রেনটি, ফলে এর চাকা ও রেল লাইনের মধ্যে কোনো সরাসরি সংযোগ থাকে না। চুম্বক বলের কারণে ট্রেনটি ভেসে থেকে ঘর্ষণহীনভাবে চলতে পারে, যা এত বেশি গতি অর্জনের প্রধান কারণ। গবেষকদের মতে ট্রেনটির গতি ও শক্তি এতটাই বেশি যে ভবিষ্যতে এই প্রযুক্তি ব্যবহার করে রকেট উৎক্ষেপণেও সহায়তা নেওয়া সম্ভব হতে পারে। পাশাপাশি যদি প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে চালু করা যায়, তাহলে অল্প সময়ের মধ্যেই এক শহর থেকে আরেক শহরে যাতায়াত সাধারণ মানুষের জন্য বাস্তবতায় রূপ নিতে পারে। অত্যাধুনিক এই সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ সিস্টেম সফলভাবে তৈরি হওয়ায় চীনের অতি দ্রুত ম্যাগলেভ পরিবহন নিয়ে গবেষণা আরও দ্রুত গতিতে এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অব ডিফেন্স টেকনোলজির গবেষকরা। রায়হান কবির শুভ্র, ৭১।